আমরা আসলাম ত্রিকুট পাহাড় বা ত্রিকুট পর্বত। চলুন দেখাচ্ছি আপনাদের রিয়েল অ্যাডভেঞ্চার। ফ্রেন্ড, আবার চলে আসলাম আমরা নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে কত তারিখ? 25। আজকে 25শে মার্চ 2025। আমরা রয়েছি দেওঘরে। কালকে রাতে তো আমরা মোটামুটি শেষ করলাম আপনাদেরকে দেখিয়ে, খাওয়া দাওয়া করে। আর আজকে এখন আমরা তৈরি হয়ে নিয়েছি, যাব ঘুরতে, সাইট সিন করতে যাব। আর যাব হচ্ছে বাসুকীনাথ মন্দির, ত্রিকুট পাহাড়, নন্দন পাহাড়, সমস্ত কিছু। তো সকালবেলা ওরা রেডি হচ্ছে, সাথী আর আমি তৈরি হয়ে গেছি। একটু বললাম ঠাকুরবাড়ি একটু ঘুরে আসি সকালবেলায়। তো এখন সকাল মোটামুটি বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো ওরা রেডি হচ্ছে, আমাদেরও গাড়ি বলা আছে। এখান থেকে রুম ছেড়ে কালকে তো বেরিয়ে গেছিলাম আমরা টাওয়ার চকের ওখানে নতুন একটা হোটেল নিয়েছি। এখান থেকে বেরিয়ে আমরা ওখানে লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে যাব ঘুরতে। তো আপাতত যাই সকালবেলায় একটু ঠাকুরবাড়ি ঘুরে আসি। তো চলুন। যেমনটি বলা হয়েছে সেরকমভাবে আমরা চলে এসেছি এখন বাসুকীনাথ মন্দিরের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা এখানে গাড়িটা ছাড়লাম, এবার হেঁটে মন্দিরের দিকে যেতে হবে। গিয়ে ওখানটায় আমরা ভেতরটায় গিয়ে দেখি কীরকম কী পরিস্থিতি আছে। আমাদের জাস্ট এখানে হচ্ছে আসা, ঘোরা, দেখা, এই পর্যন্ত। এখনও পর্যন্ত কিছু ডিসিশান নেইনি, ভেতরে গিয়ে বুঝবো যে কী করা যেতে পারে, কারণ এখনও অনেকগুলো জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার আছে। বাসুকীনাথ টেম্পল আমাদের দেওঘর থেকে আসতে প্রায় 1.5 ঘন্টা মতন টাইম লেগে গেল গাড়িতে। আর এখন আসার সময় তো আপনারা দেখলেন রাস্তা তৈরি হচ্ছে, এবং নতুন রাস্তাও যখন তৈরি হয়ে যাবে আসতে আর একটু টাইমটা কম লাগবে। এখানে মোটামুটি পুরাণ মতে বাসুকীনাথ মন্দিরে একটা জিনিস আছে যে আপনারা যদি কোনো রকম মনস্কামনা করেন সেগুলো পূর্ণ হয়, এবং ভোলে মহেশ্বরের মন্দির আছে। তো বাকি আমরা ভেতরে যাই, গিয়ে জুতো এখানে রেখে যাবো, তাই দেখে নিচ্ছি, দাম দেখে। বাসুকীনাথ শিবলিঙ্গ এখানটায় আছে, সেটার মেন গেট। আমরা এখান থেকে ভেতরে যাচ্ছি, এবং এখান থেকে ফার্স্ট গেট দিয়ে ঢুকে ভেতরে গিয়ে বাবার মন্দিরে আমরা ওখানটায় দুধ নিয়ে নিয়েছি, জল আর দুধ, যেটা মাথায় ঢালতে হয়। তো আচ্ছা, আমার আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে একটা ফুলের বাটি, আরেকটা নিয়ে একটা দিয়ে দিন। হ্যাঁ, দুটো।
প্রবেশদ্বার এটা, এখান থেকে আপনি ভেতরেও ঢুকলেন পুরোপুরি, ঠিক আছে। এখান থেকে একটা ফুল নেবো, একটা ফুল দিন। 20 টাকা আছে। হ্যাঁ ঠিক আছে, একটা ফুল শেখার মানে বাবার ফুলে। চলো সবাই সবাই মন্ত্র লাগ পড়ে যাও, হাত দিয়ে হাত দাও, হাত দাও, হাত দাও। বাবার মাথায় দুধ আর জল ঢালা যাক, দেখি আমার মনস্কামনা করলে পরে বাবা কতটা মনস্কামনা আমাদের পূর্ণ করে আর কতটা কি পূরণ করা যেতে পারে। সব কিছু মিলিয়েই ভক্তি, ভক্তিতেই সব। চল 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 বেটা, এই হচ্ছে এখানে পরিস্থিতি। যখনই যাবেন ফুলটাকে নিয়ে তখন একটু সাবধানে থাকবেন, নাহলে দুম করে আপনার ফুলের ওপরে কিন্তু একটা গঙ্গা জলের বোতল পড়ে যেতে পারে, সেখান থেকে আপনি, এই হচ্ছে সমস্যা। প্রত্যেকটা পরিস্থিতি। মেন মন্দির নিকাশ গেট আছে, এদিকে প্রবেশ করলাম দাদাকে। এই তো আমাদের সাথে ঠাকুর মশাই রয়েছেন, এখান থেকে আপনি দর্শন করতে আসুন। এখানে আমরা ঢুকে গেছি মন্দিরের কাছে, বাবার মাথায় জল ঢালবো। আমাদের সাথী আর ওরা খুব সমস্যা পুজো দেওয়া, কথা বলতে বাবার মাথায় জল ঢালা বলে কথা, বুঝতেই পারছেন কিভাবে হয়। আমিও যাই না, আমাদের মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রিকুট পাহাড় রয়েছে আমাদের সাথে। আমরা
আজকে কেদারদার এই গাড়িতে করেই যাতায়াত করছি এবং উনি আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে। দাদার সাথে কথা বলবো অবশ্যই এবং ডিটেলসে দাদার ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আপনারা কখনো দেওঘর ঘুরতে আসেন এবং সাইড প্ল্যান করতে চান ঘোরার জন্য, তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। চলুন আমরা আগে যাই, ত্রিকুট পাহাড় ঘুরে আসি, দেখি ওখানে কিরকম কি আছে। আমরা আসলাম ত্রিকুট পাহাড় বা ত্রিকুট পর্বত, পাহাড় তো না পর্বত বলে, ত্রিকুট পর্বত। তো এখানে প্রচণ্ড বাদরের উৎপাত আছে, সাবধানে থাকতে হবে। গাইড নিলে আপনারা গাইড নিতে পারেন। আমরা একটু এগিয়ে যাচ্ছি, দেখি। এখানে সামনেই দেখা যাচ্ছে পাহাড়। আগে রোপওয়ে চলতো, এখন রোপওয়ে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, জিয়া হেঁটে হেঁটেই যাবে বলেছে, তাহলে আমরা একসঙ্গে যাই হাঁটতে হাঁটতে। মহাদেব দাঁড়িয়ে আছে এখানটায়। জয় শিবশম্ভু। কত তো এখান থেকে চলতে শুরু করলাম, অনেকগুলো সিঁড়ি আছে, দেখি দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে সামনে। পুজো দিয়েছিল, সেই পুজোটা এখানে প্রথমা বসে পুজো হয়। 9 দিন নবরাত্রা হয়, 10वीं দিন প্রথমা বিসর্জন হয়ে যায়। এমনি বেদিতে ডেলি পুজো হয়। এই জায়গাতে মাথা ঠেকিয়ে নমস্কার করে তাপ নিয়ে নেই, বাসন্তী দুর্গা এই জায়গাতে মাথা থেকে নমস্কার করলেন। আপনি যেটা বলেন কি ত্রিকুট পাহাড় যাব, এইটা হচ্ছে বাবা ত্রিকুটেশ্বর মহাদেব শিব ঠাকুর পাহাড়ের মেন মন্দির, যেটা কি রাবণ এখানে শিবকে নিজে হাতে স্থাপিত করে শিবের মাথার উপরে। ওটা নিজেই পড়ে নিজেই বন্ধ হয়, ওটা শুধু বৈশাখ মাসে জল পড়বে। ত্রিকুট পর্বতের হচ্ছে সেই বহু পরিচিত নৌকা পাথর। নৌকা না, জিয়া কি বলছে? নৌকা পাথর দেখতে পাচ্ছেন, শেপটা অনেক পুরোটাই নৌকোর মতন। এই জায়গাটা এসে আপনারা যদি কখনো আসেন তো এখানটা এসে আপনারা ফটোশ্যুট করতে পারেন। জাস্ট এটাই হচ্ছে মেন এটার ঐতিহ্য। এবং শুধু তাই না, ওপরে আরও দেখা যাচ্ছে রয়েছে। আমরা আরেকটু ওপরেও এগিয়ে যাব, দেখি কি আর কি দেখা যায়। চলো জিয়া। ওখান থেকে দেখুন সাথী অনেক চেষ্টা করছে ওর ফ্লেক্সিবল বডিটাকে ভেতর থেকে ঢুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওটাতে ওঠার, কিন্তু পারছে না। ফটো শ্যুটার একদম পুরো রেডি, ক্যামেরা নিয়ে বসে রয়েছে হাতে। আর ওদিকে হ্যাঁ, তুমি একটা ধ্বজা দেখুন, সাথী হাতে নৌকোতে ধ্বজা নিয়ে নিয়েছে আর তার সাথে সাথে হাল মারছে। আসলাম তো অনেক কষ্ট করে একেবারে উপরে, কিন্তু সমস্যাটা হচ্ছে আশ্রমের দরজা বন্ধ।
আপনাদের জানি না কতটা দেখাতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন, বাট সামনে এই হচ্ছে আশ্রম। এই আশ্রমে জিয়া পর্যন্ত উঠেছে এতটা দূরে, যদিও আমাদের অভিজ্ঞতা এর থেকেও বড় পাহাড়ে ওঠার আছে। ঠিক আছে, এটা তো সুন্দর সিঁড়ি দিয়ে, এখানে ছবি তোলার বারণ আছে। এখানে ছবি তোলা বারণ। তো বাকি আমি যাই ভেতরে ঘুরে আসি, দেখি। নন্দন পাহাড় যাওয়ার আগে একটুখানি দাঁড়ালাম। কেদারদা, তিনি আজকে আমাদের বাহক, আমাদের সঙ্গে করে নিয়ে ঘুরছে। কেদারদার অটোতেই আমরা ঘুরছি আজকে সারাদিন। তো আপনাদেরকে বলেছি আমি ওনার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা আসলে পরে ওনার অটোতে ঘুরতে পারেন, খুবই ভালো লোক। তো উনি বললেন যে প্যারা নিতে গেলে একটা জায়গা থেকে নেওয়ার জায়গা উনি নিয়ে এসছেন। তো ভেতরে যাব, দেখা যাক। এটা হচ্ছে মা দুর্গা পেরা ভান্ডার। एक पाव वाला है तो, और वो क्या प्लेन है? ये मलाई डाल के बना है। और मलाई वाला। ये मलाई। कितना रेट है उसका? ये 360 रुपये केजी, मलाई वाला 450। শুনতে পেলেন আপনারা, একটু প্যারা কিনে নিয়েছি আপাতত মা দুর্গা প্যারা ভান্ডার থেকে। এসে গেছি তপবনের সামনে, প্রতীক্ষিত বহু অনেক কিছুর পরের থেকে আপনাদেরকে নিয়ে দেখানোর জন্য, তপবনে আসার জন্য। তো এখন যাব ওপরে, দেখা যাক কি আছে ওপরে। তপবনে সাথী আসেনি, মেয়ে আসেনি, মা আসেনি, আর পারছে না পাহাড়ে উঠতে। আমি যাচ্ছি, আর হচ্ছে আমার সাথে আমার একজন, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। চলুন কতটা উপরে ওঠা যায় দেখা যাক। আমরা তো স্থান নিয়েছি, সবগুলোই দেখে নেবো এখন এখান থেকে আসার পরে। বাকি এই হচ্ছে সীতা মায়ের গুহা, দেখে নিন। भगवान की दर्शन करो और 10 रुपया दो। अभी यहाँ पे यही चल रहा है ट्रेन, हर कोई बोल रहे हैं दर्शन करो और 10 रुपया दो। आपातत तो एसছি দুনিয়াতে সেবা দিতে, সেবা নিতে। অনেক ওপরে আপনাদের, তবে এখানে উপরে ওঠার পর আপনাদেরকে দেখাবো नजारा। व्हाट ए नजारा। ওই দূরে ত্রিকুট পর্বত, যাই না হালকা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, বাট তবুও অনেকটা দেখা যাচ্ছে। চলুন আরো উপরে ওঠা যাক, আমরা দেখি কতদূর কি দেখা যায়, আর আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে তপবন। কি বলে সীতা চট্টা, দেখুন সুন্দর। এখান থেকে পুরো পুরো দেওঘর সিটিটাকে পুরো এখানে দেখা যাচ্ছে। এদিকটাতে এরকম সব খণ্ড খণ্ড পাথর, পুরো মনে হয় দেখলেই যে কোনো একটা তাণ্ডব হয়েছিল এখানটায়। হনুমানজির মন্দিরে যাচ্ছি এখান থেকে। আসছে এখান থেকে। थोड़ा नीचे जाइएगा तब मिलेगा हनुमान जी का पत्थर, जैसा वहाँ पे दिखाए थे सीना चीर करके, इसी तरह यहाँ पे 11 बार जैसे राम करके पत्थर में रख रहा, पत्थर 2 भागों में होके हनुमान जी का मंदिर है, दोनों तरफ हनुमान जी का आकृति बना हुआ है।
यहाँ से जाइएगा, ये हनुमान जी का घर गुफा है तो चलो दिखाएंगे। जाइए चलिए यहाँ पे चलो, पैर जाते करके एक बढ़ा करके यहाँ पे हाथ हाँ। जोड़ देना देगा। चलो हम लोग भी तो ऐसे ही करके आते हैं। ऐसे करके निकल जाइए, हाँ हाँ आराम से थोड़ा आना है। और भी हम लोगों का जिम किया हुआ बहुत ही है। चलो इधर चलिए। चलो खड़ा होके ये खड़ा होके ये दीजिए। कैसा लगता है ठुकरा? आस्ते आस्ते करे ना वो। आराम से आराम से। चलो चलो, जय बजरंग बली का नाम लेके चलो। जाना तो है ही। कैमरा रिकॉर्डिंग चालू करके इधर पार हो जाइए। जाएगा 3 जो भरेगा हनुमान जी का। लाएंगे तब ना। वही बात भरोसा कीजिए, विश्वास के फल मिलता है। जय श्री राम, जय श्री राम। आशीष छोटी तो खाली का तरफ और वो ये दिखे जाओ मैन मंदिर है पहाड़ सीधा हनुमान जी। गाइड চলুন দেখাচ্ছি আপনাদের রিয়েল অ্যাডভেঞ্চার। রিম্বো ওই দিকটা দিয়ে উঠতে পারছিস তো? ओके चलो यार, ये हम लोग जा रहे हैं मंदिर में। यहाँ से घुसना पड़ेगा मंदिर के अंदर। यहाँ से घुसना पड़ेगा अंदर। আমরা বসে আছি এখানটায়, আগের লোকেরা এগোলে পরে তারপর আমরা এগোতে পারবো। एकदम बचा बचा के निकले क्या? मंदिर जो देख रहे हैं ना, ये दिखाएंगे नीचे में, ठीक है? ये हनुमान जी का घर गुफा है, उसके पार आना है। ठीक है चलो, हमको दिखना है। जय बजरंग बली का नाम लेके चलो। बजरंग बली का नाम लेके आराम से कैमरा को लटका लीजिए भैया। हाँ हाँ, यहाँ से हम लोग जा रहे हैं। কিভাবে যাচ্ছি হনুমানজির গুফার কাছে যেতে হচ্ছে। जय श्री राम बोले। चलिए जय श्री राम बोलिए और आगे बढ़िए। जय श्री राम। ये है हनुमान जी का मंदिर, आप लोग देख रहे हो। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা এসছি আপনাদের দেখানোর জন্য শুধু এখান থেকে ভক্তি দিয়ে দিই। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে। এবার এখান থেকে বেরোতে হচ্ছে এই ছোট গুহার মধ্যে থেকে, অন্ধকারের মধ্যে। জানি না কতটা আপনারা দেখতে পাবেন। রিম্বো, হ্যাঁ আমি আর রিম্বো আসছি না। এখানে অবশ্যই সাথীর আসা সম্ভব ছিল না, ঠিক আছে? আমরাই এখানে পর্যন্ত আসার পর্যন্ত ঠিক ছিলাম এবং এসেছি হনুমানজির গুহাতে। মেন মন্দির পাথর ফাটিয়ে রাও, সেটা দর্শন দেয়। তাই দেখাও মেন মন্দির, হনুমানের মন্দির, ঠিক আছে? হনুমান মন্দির চলো। अब डायरेक्ट हनुमान मंदिर के नो কিছু করবে না। रुक जाओ, हमको पकड़ लेने देंगे नीचे से। चल जाओ पिछली नीचे, हम पकड़ लेंगे। এখান থেকে বেরোতে হবে। আমরা गिर गया भैया। না, এই সক্সটা পড়ে গেছে। यहाँ से थोड़ा टेढ़ा होकर निकलना पड़ेगा। बैठने नहीं ना। ओके चलो, बेहतरीन एडवेंचर। हनुमान जी का मंदिर है, ये झंडा तो दिख रहा है, ये हनुमान जी का मंदिर है। नीचे में हनुमान जी का नीचे में है ना, चलो
जय श्री राम, जय बजरंगबली। रावण देखिए यहीं पे दूसरी बार तपस्या करके, जो फर्स्ट बार तपस्या किए थे कैलाश पर्वत पे, जो शिव जी को उठा करके यहाँ पे लाने के लिए जो बाबा धाम में रख दिए, उसी को दोबारा उठाने के लिए रावण ने यहीं पे दूसरी बार तपस्या किए थे। यहीं पे रावण ने दूसरी बार तपस्या की। ओके हाँ এখানে আচ্ছা এই জায়গাটায় রেখে দিই। रखना नहीं आइए ना, घर रास्ता में गिरा देंगे। चलो चलते जाके বেরোচ্ছি আমরা আর একটা গুহা। चलिए बढ़िया बढ़िया। এই গুহার ভেতর থেকেই যেতে হবে। बस यही रावण तपस्या किया था ना, हनुमान जी आके पता लगाया भंग गया। রাবণের গুহা তো অন্ধকারই হয়। मेरा स्लिप करेगा, पकड़ इसको। आराम से आइए, कर दीजिए पैर दीजिए। हाँ ठीक है, स्लिप नहीं करेगा, ठीक है। हाँ हो जाएगा, आराम से बढ़िएगा, स्लिप कर रहा है भैया, आराम से जाइए, ठीक है। उधर से निकलिए तो मत दिखा दे, आराम से आराम से। चलिए अल्टीमेटली मंदिर आप लोग चप्पल दिखा पहले, चलिए ठीक है चलिए। खत्म हो गया, टेंशन नहीं है। দারুণ একটা ট্রিপ নিলাম। তবে হ্যাঁ, জুতো খুলে আসলে অবশ্যই ভালো হয়, ঠিক আছে। তো এবার নামার পালা, নিচে নেমে গাড়ির কাছে যাই, ওরা ওয়েট করছে। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। আমরা এখন এসেছি নলাখা মন্দিরের কাছে, তো ভেতরে যাব। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মন্দির, নলাখা মন্দির। এখানটায় যেতে হবে, আমি সাথী সবাই মোটামুটি রেডি হয়েছি। ভেতরে যাই, দেখি মন্দির ঘুরে আসি একটু। সেই সময়কার দিনে 9 লাখ টাকার মন্দির আমরা দেখতে এসেছি, নলাখা মন্দির। এদিকে সবাই রয়েছে, কেনাকাটা করছে, আমরা ঢুকছি। পুরো নলাখা
তো এটুকু বললো যে নলাখা মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি বাইরে থেকেই আপনাদেরকে যেটুকু দেখানো সেটুকু দেখিয়ে দিলাম। हाँ 28 तारीख या 29 तारीख जाते চলো নলাখা মন্দির দেখে এখন আমরা আলটিমেটলি সন্ধ্যা হয়ে গেছে এবং মা সাথী ওরাও একটু ক্লান্ত হয়ে পড়েছে। নন্দন পাহাড়টা আজকে স্কিপ করলাম, তো এখান থেকে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আজকে হোটেলে গিয়ে ওখানে রেস্ট নেবো, রেস্ট বলতে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যদি একটু মার্কেট প্লেসে ঘুরতে বেরোয় ওরা বেরোবে, শরীরের ওপর ডিপেন্ড করছে সব কিছুই। তারপর কালকে আমাদের নেক্সট ডেস্টিনেশন বা আমরা যাব কালকে হচ্ছে বৈদ্যনাথ ধাম, পুজো দেওয়ার ব্যাপার আছে। হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। এখান থেকে সোজা ফার্স্ট ফ্লোর হয়ে সেকেন্ড ফ্লোরে আমাদের রুম, ঠিক আছে। এদিকে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেও আছে, আমরা চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারি। একটু ভেতরটা দেখে নিই রেস্টুরেন্টের। কি হলো, ওর ঘুম ভেঙে গেল? আচ্ছা আমি ঘুম পাড়িয়ে দেবো, চলে আয় এইখানে, এই ওপরটাতেই। এখান থেকে এসে এবার দেখাচ্ছি রুম। এই হচ্ছে আমাদের রুমটা আজকের। এখানে আমার টিভি আছে, এখানে একটা ছোটো টেবিল, চেয়ার, একটা এক্সট্রা বেড আছে, আর এটা হচ্ছে বড় বেড আমাদের জন্য। একটা ছোট্ট রুম, একটা এই রয়েছে, এই হচ্ছে একটা বাথরুম, ছোট কুমোড, শাওয়ার, এদিকে রয়েছে একটা মিরর। এই হচ্ছে আমাদের